আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতো চলা, এটা পরকালে আপনার কবরে উপকারে আসবে। আপনার কোনো নেতৃত্ব প্রদান, নেতৃত্ব যদি কোরআন সুন্নাহ শূন্য হয়, আপনার কোনো ধরনের লিডারি কাজে আসবে না, কোনো দল, কোনো মত আপনার কাজে আসবে না। একমাত্র আপনার কাজে আসবে আপনার যদি দুনিয়াতে ঈমান নিয়ে আপনি কবরে যেতে পারেন, তাহলে সেখানে প্রশ্ন কয়টা হবে? কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? এক নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? তাহলে দুনিয়াতে যে রবের আশেক ছিল সে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব। আর যে নাকি দুনিয়াতে নেতা নেত্রীর আশেক ছিল, দলের আশেক ছিল, কোন পার্টির আশেক ছিল, যে দল যে লিডারদের মধ্যে কোরআন সুন্নতের আমল ছিল না, তাহলে সেই ব্যক্তিটা কবরে এই জবাব দিতেই পারবে না রব্বি আল্লাহ। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলেছেন, কবরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের উপর অটল অবিচল রাখবেন তাদেরকে যারা দুনিয়াতে ঈমানের খেদমত করেছে, যারা ঈমানের খাদেম ছিল, যারা ইসলামের খেদমত করেছে। কিসের খেদমত? আপনি ইসলামের খেদমত করেন, ঈমানের পক্ষে খেদমত করেন, আপনার কবরের এই সওয়ালের জবাব দেওয়া আল্লাহ সহজ করে দিবেন। অকপটে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। আপনি তখন এটা বলতে পারবেন না যে আমার রব অমুক, যার দল আপনি করতেন। যেমন আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছেন কিনা বলেন? আপনি কি সেখানে এই জবাব দিতে পারবেন যে আমার নেতা, আমার রব অমুক? যারা ফেরাউনের ইবাদত করত, ফেরাউনকে মানত, ফেরাউনকে প্রভু মেনেছিল, খোদা মেনেছিল, তারা কি কবরে এই জবাব দিতে পারবে রব্বি ফেরাউন? যারা আবু জাহালকে মানত, আবু জাহাল তো আপনার চেয়ে কম বড় লিডার ছিলেন না, হেভি ওয়েট লিডার, আরবের মধ্যে সবচেয়ে বড় নেতা আবু জাহাল। আপনি যদি মনে করেন আবু জাহালের লিডার, সে কবরে গিয়ে সওয়াল যখন করা হবে মার রব্বুকা, সে কি এটা বলতে পারবে রব্বি আবু জাহাল? বলতে পারবেন? আপনার মুখ থেকে ওখানে এই জবাব আসবে রব্বি শেখ মুজিবুর রহমান, রব্বি জিয়াউর রহমান, রব্বি হুসাইন আহমদ, হুসাইন মোহাম্মদ এরশাদ। পারবেন এটা বলতে? কি বলবে তারা? কি বলবে সেখানে? এই কথাও তো হাদিসে আছে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, হা হা। আরবি ভাষায় এই দুটা শব্দ হলো কালিমাতু তাহাসসুরিন ওয়া তাআসসুফিন, আক্ষেপ, আফসোস, সর্বনাশ, ধ্বংস আমার। আমি তো জানি না আমার রবকে। কেন? কারণ সে দুনিয়াতে রবকে ডাকে নাই, রবের কথা মানে নাই, রবের কথা শুনে নাই, রবের কথা যারা পৌঁছাতেন তাদেরকে সে লাইক করে নাই, তাদেরকে উপেক্ষা করেছে, ডিনাই করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে যারা দুনিয়াতে রবের কথা প্রচার করতেন। বলেন, দুনিয়াতে যারা রবের কথা প্রচার করেন তাদেরকে কি বলা হয়? রব্বানি। বলেন, কি বলা হয়? আমার সাথে জবাব দিবেন কথা। দুনিয়াতে যারা রবের গোলাম, যারা রবের গোলামি করে এবং রবের কথা যারা প্রচার প্রসার করে তাদেরকে বলা হয় রব্বানি। কি বলা হয়? রব্বানি, রবওয়ালা। রব্বানি মানে রবওয়ালা। আজকে জালেমরা কত রব্বানি উলামা, হক্কানি উলামায়ে কেরামদেরকে এই রবের কথা প্রচার প্রসার করার কারণে কারাগারে অন্ধকার কামরার ভিতরে বছরকে বছর আটকে রেখেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এটা আবু জাহালের চরিত্র, এটা ফেরাউনের চরিত্র, এটা ডোনাল্ড ট্রাম্পদের চরিত্র, এটা বাইডেনদের চরিত্র, এটা নমরুদের চরিত্র, এটা হামানের চরিত্র। এইটা কোন মুসলমানের সন্তানের চরিত্র হতে পারে না যে সে আলেম উলামাদেরকে কারাগারে নিক্ষেপ করে।
আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, খুন করা দেয়, তাদের অপরাধ কি? তারা কি কাউকে হত্যা করেছে? তারা কি কারো বাড়ি ঘরে আগুন দিয়েছে? হ্যাঁ? সে কি ধর্ষণ করেছে? সে কি অপহরণ করেছে? সে কি ব্যভিচারিতা লিপ্ত হয়েছিল, না চুরি করেছে, না ডাকাতি করেছে? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। সূরাতুল বুরুজে আল্লাহ বলেন, এই সমস্ত রব্বানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের অপরাধ একটাই, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। তাদের অপরাধ হলো যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত মহান সত্তার কথার প্রতি ঈমান আনছে এবং সেই দিকে মানুষকে আহ্বান করছে। নবীগণ মানুষকে কার দিকে ডাকছেন? আল্লাহর দিকে। আর নবীর দুশমনেরা মানুষদেরকে কার দিকে ডাকছেন? শয়তানের দিকে। তাদেরকে মাবুদ বলতে বলছে, ঠিক না? আজকেও দুনিয়াতে দাওয়াত দুই লাইনেই চলছে, দাওয়াত ইলাল হুদা, দাওয়াত ইলাদ দালালাহ। একটা হলো হেদায়েতের দিকে দাওয়াত, আর একটা হলো গুমরাহির দিকে দাওয়াত। কথা বুঝেন না? বুঝেন? সিনেমার জন্য যারা রাখে মাইকিং করে সিনেমা, নাটক, যাত্রা, অথবা কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, রব বিরোধী দল, পার্টি, জামায়াতের দিকে যারা আহ্বান করবে, এই আহ্বানও দাওয়াত ইলাদ দালালাহ, গুমরাহির দিকের দাওয়াত। যে দলের লিডার নামাজ পড়ে না, বেনামাজি লিডার, অত লিডার হওয়ারই যোগ্য। লিডার হওয়ার এক নাম্বার যোগ্যতা হলো তার ঈমান এবং ঈমানি জ্ঞান থাকা লাগবে। বর্তমান দুনিয়ায় যে जितना बड़ा जाहेल उतना बड़ा लीडर, যত বড় মূর্খ তত বড় নেতা। বরং ইসলাম, কোরআন, সুন্নাতের বিরুদ্ধে যে লিডার যত সত্য কথা বলতে পারবে, রাতারাতি তার প্রমোশন। আর কোরআনের পক্ষে যদি কোনো দলের নেতায় বইলে ফেলে, তাহলে ওই দলের সব হেভিওয়েট নেতারা, বড় বড় রাঘব বোয়ালরা, তারা মনে হয় ধরে গিলে ফেলে। কি আবাদ হ্যাঁ? তার অপরাধ কি? সে তো তার রবের কথার দাওয়াত দিচ্ছে, আপনাকে রবের পয়গাম পৌঁছাচ্ছে। যে রব আপনাকে পয়দা করেছেন, আসমান পয়দা করেছেন, জমিন পয়দা করেছেন, তামাম কায়নাত সৃষ্টি করেছেন, খালিক, মালিক, রব, তার কথা তিনি পৌঁছাচ্ছেন। আল্লাহ বলছেন, আমি কেমন মহান সত্তা পরাক্রমশালী জানো? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে সত্তার জন্য নবমণ্ডল এবং আকাশ মণ্ডলের, ভূমণ্ডলের ক্ষমতা। যে মহান সত্তার হাতে নবমণ্ডল এবং ভূমণ্ডলের ক্ষমতা, সার্বভৌমত্ব, সত্তাধিকারী। বলে আকাশ এবং জমিনের সত্তাধিকারী কার? খোদ আপনার এবং আমার সত্তাধিকারীও কার? কার? পৃথিবীতে সমস্ত কায়নাতের মালিক আল্লাহ, পৃথিবীর সমস্ত মখলুকাতের খালেক আল্লাহ, পৃথিবীর সমস্ত মখলুকাতের রব্ব আল্লাহ, পৃথিবীর সমস্ত মখলুকাতের মাবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। क्या माना है इस कलिमा? কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এই জিকিরকে অনেকে দোষারোপ করে, বলে কি আল্লাহ নাই। এর অর্থ আল্লাহ নাই না, না, ইল্লাল্লাহ মানে শুধুই আল্লাহ। আমার অন্তরে শুধুই আল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। দেখেন এখানে একটা আরবি ব্যাকরণগত নিয়ম আছে। ইল্লা উনি বুঝবেন ভালো, ইল্লা হরফে ইস্তিসনা,
এরপরে যেটা থাকে এটা হলো মুস্তাসনা, এর আগেরটা মুস্তাসনা মিনহু। তো যারা বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, তাদের দলিল হইল, কথা যুক্তি হইল আগের অংশ নাই। ইল্লা আরবি শব্দ, এর আগে একটা শব্দ থাকে, তারপরে একটা থাকে। তো আগেরটা না থাকলে এইভাবে শুধু ইল্লা এবং তারপরেরটার ব্যবহার জায়েজ নেই। আরবি গ্রামার নবী বুঝতেন না, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আরবি গ্রামারের জ্ঞান আউয়াল আখির সবই দান করছেন, ফার্স্ট টু লাস্ট। নবীজি একবার বললেন, হেরেম শরীফের বেষ্টনীর ভিতরে, এই যে মক্কায় হারাম আইন আছে না, একটা হলো মক্কার হেরেম আর একটা মদিনার হেরেম। তো মক্কার হেরেমের ভিতরে কোন বৃক্ষ, কোন বৃক্ষের গাছ, পাতা, ডাল কাটাও হারাম, এটা নিষিদ্ধ। এটা মক্কার সম্মানে, খানায়ে কাবার সম্মানে। খানায়ে কাবার চতুর সাইডে হেরেম, এর ভিতরে কোনো অপরাধীকেও হত্যা করা নিষিদ্ধ। কোনো হারানো বস্তু কারো পড়ে, যে কারো কোনো বস্তু হারিয়ে গিয়ে থাকলে সেটা উঠানো নিষিদ্ধ। সেখানের কোনো পাখি কোনো গাছে বসে থাকলে তাকে সরাই দেওয়া নিষিদ্ধ। বুঝছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরকে বললেন যে হুজুর, মক্কার হেরেমের ভিতরে সব বৃক্ষের পাতা যে আপনি কাটা নিষেধ করতেছেন, একটা বৃক্ষের পাতা আছে, এটা আমাদের খুব জরুরি লাগে কাজে। এটার নাম হলো ইযখির। নাম কি? ইযখির। তো উনি প্রস্তাব করলেন নবীজিকে, হুজুর এটাকে একটু এই আইনের আওতার বাইরে রাখলে ভালো হয় আমাদের। তো হুজুর পরে সরল জবাব দিলেন, ইল্লাল ইযখিরা। এখানে তো ইল্লাল ইযখিরা আর ইল্লাল্লাহ একটা তুমি। তো নবীজি যদি ইল্লাল ইযখিরা ব্যবহার করতে পারেন, তাহলে আমরা জাকিরিন যারা আল্লাহর জিকির করি, জিকিরের তো একটা নমুনা আছে, তরিকা আছে, যেটা আমাদের আকাবের উলামা সুলাহা সালাফ সালিহিনদের থেকে প্রমাণিত। তারা জিকির শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, পরে ইল্লাল্লাহ, পরে তরক্কি প্রমোশন হতে হতে আল্লাহ, তখন আর ইল্লাহ করারও সময় নেই, ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আন্তরিকভাবে, আত্মিকভাবে জিকিরকারী ব্যক্তি যখন একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে ইল্লাহ বলারও টাইম নেই। কথাটা বুঝছেন না? আল্লাহ যে এক মাহবুব, তার কোনো শরীক নাই। কিসে কিসে শরীক নেই? সৃষ্টিতে আল্লাহর কোনো শরীক নেই। বলেন, সৃষ্টিতে আল্লাহর কোনো শরীক আছে? এই 7 আকাশকে সৃষ্টি করছেন, 7 খোদায় না এক খোদায়? 7 জমিন 7 খোদায় সৃষ্টি করছেন না এক খোদায়? এই 7 আসমান চালাইতেছেন, 7 জমিন চালাইতেছেন, সূর্য পরিচালনা করতেছেন, চন্দ্র পরিচালনা করতেছেন, নক্ষত্র পরিচালনা করতেছেন, বৃষ্টি বর্ষণ করতেছেন, রৌদ্র দান করতেছেন, আবার ঠান্ডা ছায়া দান করতেছেন। কে? এখানে কি আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে? আর খোদার দপ্তর কি ভাগ ভাগ না এক খোদায়? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া, আমি একক আল্লাহ ছাড়া যদি আরো অনেক খোদা হতো দুনিয়ার আসমানে, তাহলে আসমান জমিনের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। এক খোদায় চাইতো কি এখন দিন থাকবে, আরেক খোদায় চাইতো এখন রাত বানাবো, ঠিক কিনা? এবার দুইজনের চাওয়া দুইটা তো আর একসাথে সংগঠিত সম্ভব না। কথা বুঝতেছেন? তাহলে যে কোনো একটা হতো, হয় রাত হইতো, রাত দিন হতো। তাহলে যদি রাত্র হতো, তাহলে যে খোদায় দিন হওয়াইতে চেয়েছিলেন তিনি অপারগ হয়ে গেলেন। আর মা বোধ কোনোদিন অপারগ হয় না, অক্ষম হয় না। এটাই প্রমাণ বহন করে যে আকাশ ও জমিনে না, সারা দুনিয়াতে সব জায়গায় বিদ্যমান এলেমান একমাত্র আল্লাহ, তিনি হলেন আমাদের মাহবুব, আর কোন মাহবুব। কথাটা বুঝতে পারছেন? এই যে এক আল্লাহর দাওয়াত দেন যারা, তাদেরকে বলা হয় রব্বানি, হক্কানি উলামা, বুজুর্গানে দ্বীন, মাশায়েখ। এরা মুহাদ্দিস, এরা মুফাসসিরুল কুরআন, এরা ফুকাহায়ে উম্মত, উম্মতের বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা উম্মতের সাধারণ মানুষদের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছিয়ে দেন, নবীজির আদর্শ তাদের সামনে পেশ করেন, যাতে উম্মত আল্লাহর পথে পরিচালিত হয়। আর আল্লাহর পথে আহ্বান করার কি প্রতিরোধ, তা তো আপনাদের অনেকেরই জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দা'আন নাসা ইলা হুদান,
যে ব্যক্তি মানুষকে হিদায়াতের পথের দিকে আহ্বান করে, কানা লাহু আজরুহা, তার জন্য এর পুরস্কার মিলবে, ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং এই হিদায়াতের পথে কিয়ামত পর্যন্ত তার আহ্বানের মাধ্যমে, তার আহ্বানের ওসিলায় যারা এই সঠিক পথে পরিচালিত হবে, সকল সঠিক পথে পরিচালিত হওয়া ব্যক্তিদের সওয়াবের একটা অংশ এই দায়ীর আমলনামায় আল্লাহ জমা করে দিবেন। কি বুঝলেন? আপনি যদি কোনো একজন ভাইকে বুঝাইয়া নামাজি বানান, আর সে যদি নামাজ ধরে, তাহলে ওই নামাজি ব্যক্তির নামাজ পড়ার সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আসবে। আবার ওই ভাই যদি আরেকজনকে বুঝাইয়া তাকে নামাজি বানায়, ওই ভাই নামাজ পড়লেও ওই একটা সওয়াব আপনি পাবেন, আবার উনিও পাবেন। এইভাবে সিলসিলা জারি। আপনি একজন ভাইকে দিনের একটা বুঝ দিলেন, একটা মাসআলা তাকে এলেম দিলেন, ইসলামের একটা কথা, ইসলামের একটা বাণী পৌঁছে দিলেন। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এটা হাদিস, এটা একটা ইসলামের বাণী। আপনি আপনার ভাইকে এটা বুঝাই দিলেন। বুখারী শরীফের হাদিস, যে নবীজি বলেছেন, উলামাদের মুখে শুনি প্রতিবেশীকে কষ্ট দেওয়া বড় গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল আমিন আমার নিকটে এত বেশি আসতেন এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দিতেন, আমি ভয় করতেছিলাম না জানি আল্লাহ আমার প্রতিবেশীকে আমার সম্পত্তির ওয়ারেস বানিয়ে দেন কিনা। কি বানিয়ে? প্রতিবেশী আমার সম্পত্তির ওয়ারিসই হয়ে যায় কিনা, আইন এতে এসেই যায় কিনা। তাহলে প্রতিবেশীকে নবীজি জীবনে কষ্ট দিয়েছেন, অথচ আমরা আমাদের প্রতিবেশীদেরকে নানাভাবে কষ্ট দেই কিনা বলেন? রাস্তা বন্ধ করে দেই কিনা? রাস্তা বন্ধ করা এটা কত বড় পাপ। হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি কয়েক ব্যক্তির বিরুদ্ধে নিজে মামলা করব। আল্লাহ নাকি নিজের আদালতে নিজেই মামলা করব। এটা কেমন মামলা বলেন তো? গভর্নমেন্ট বাদী মামলা। এটা গভর্নমেন্ট বাদী, সরকারবাদী মামলা। সেটা হলো যে ব্যক্তি প্রতিবেশীর রাস্তা বন্ধ করবে। কথা বুঝে আসছে? আমার কিনা রাস্তা দিব কেন? আরে ভাই, যদিও আপনি কিনার মাত্র ক্রয়ের ভিত্তিতে স্বত্বাধিকারী লাভ করছেন, কিন্তু এই ভূমির প্রকৃত মালিক কে? আপনি যদি আপনার ভাইয়ের জন্য দুনিয়াতে রাস্তা করে দেন, আল্লাহ পাক আপনার জন্য আল্লাহকে চিনার রাস্তা বের করে দিবেন। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট না দেন, আল্লাহ আপনার ঈমানকে সমৃদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেরে ভাইও, আসলে যে কথাটা আমি ভূমিকাতে বলতেছিলাম, এটা ভূমিকাটা আমার একটু লম্বা হয়ে গেল, তারপরও আপনারা বুঝছেন তো? আজকে দেখেন, আপনাদের এই প্যান্ডেল একটা ছোট প্যান্ডেলের লোক নাই, অথচ দুনিয়ার রাজনৈতিক লিডারের পিছনে মানুষের অভাব নাই। যে লিডারের পিছনে তিনি ঘুরতেছেন, ওই লিডার চায় নামাজও পড়ে নাই, মাগরিবও হয়তো পড়ে নাই, কিছু কিছু লিডার পড়েন, কিন্তু হয়তো জোহর আসরে পড়ে। অধিকাংশ লিডারই তো বেনামাজি থাকে। আর এই বেনামাজি নাই তার মুখে নবীর সুন্নাত, নাই তার কারণে নবীর সুন্নাত লেবাস, অথচ তার পিছনে শেষ হচ্ছে। কেন? সেখানে গেলে নগদ কিছু লাভ আছে। কি আছে? নগদ কি লাভ? যে হয়তো একটা একটা পোস্ট পেলেন ইউনিয়নে বা থানা লেভেলে বা পৌর লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে একটা পাইলেন, নগদ কিছু টাকাও পাইলেন। আপনি যে এই টাকাটা পাইলেন, টাকাটা কার? রাষ্ট্রের টাকা। আর রাষ্ট্রের টাকার মালিক কি রাষ্ট্রনায়করা না রাষ্ট্রের জনগণ? ও ভাই, রাষ্ট্রের সম্পত্তির মালিক কি রাষ্ট্রপ্রধানরা নাকি জনগণ? জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আল্লাহ বসিয়েছেন জনগণ মাধ্যম, জনগণকে উসিলা আল্লাহ বানিয়েছেন জনগণের খেদমত করার জন্য, জনগণের সেবা করার জন্য, ঠিক না? কিন্তু লিডার যখন তার চেয়ারে বসে যায়, জনগণ কি সেবা তার পূর্ব ঘোষিত ইশতেহারে পেশ করা ওয়াদা প্রতিশ্রুতি মোতাবেক পায় না। অথচ মানুষ তাদের পিছনে বেশি দৌড়ায়। আর উলামায়ে কেরাম জাতিকে
দিন বুঝাবার জন্য, ইসলামের জ্ঞান দিবার জন্য, ঈমান আকীদা সঠিক বানাবার জন্য তাদেরকে ডাকেন, আহ্বান করেন, কিন্তু আহ্বানে তাদেরকে আনতে পারেন না। কিয়ামতের আগের যুগ, যখন ইসলাম ইতিম হয়ে যাবে, ইসলামের ধারক বাহক, ইসলামের লালনকারী, ইসলামের পালনকারীর সংখ্যা কমে যাবে, ইসলামের দুশ্মন বেড়ে যাবে। এই যুগের মধ্যে আমরা আসছি। বিশেষ করে আপনাদের টাঙ্গাইলে এই জাতীয় অধিকাংশ প্রোগ্রামে আমি আগে আসছি, দেখছি লোকজনের উপস্থিতি খুব কম, আবার টাকা দেওয়ার বেলা এক্সপার্ট। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনাদের টাঙ্গাইলের মানুষ খুব দান করে মুক্ত হচ্ছে, এটা প্রশংসা আমাকে করতেই হবে। আমাদের ময়মনসিংহ অঞ্চলে এরকম নাই, তারাও দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের মতো নগদ এই মঞ্চের মধ্যে এই ছোট প্রোগ্রামে আমি তো দেখলাম নিজের সাক্ষী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের জানে মালে বরকত দান করুন। কিন্তু আমাদের ময়মনসিংহের মানুষের মধ্যে আসল যেটা দরকার সেটা আলহামদুলিল্লাহ আছে, সেটা হলো ছোট একটা মাহফিল হইল, ওই মাহফিলটা বলে দেন ইসলাম প্রিয়। আল্লাহ পাক আপনাদেরকেও তেমন বানিয়ে দেন যেন আমি দোয়া করি। এখন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢুকতেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমোক্ত 3 আয়াতে 3টি বস্তু, 3টি মখলুকের, 2টা মখলুক আর আল্লাহ নিজের সত্তার কসম করেছেন। মখলুক 2টার মধ্যে প্রথম মখলুক হইল ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রের কসম, রাত্র যখন অন্ধকারে ছেয়ে যায়। রাত্র আল্লাহর মখলুক না, এই যে রাত মখলুক না, এর খালেক কে? খালেক তার মখলুকের কসম খাইতেছেন। রাত্র যখন অন্ধকারে ছেয়ে যায় তখনকার কসম। 2 নম্বর ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, দিন যখন আলোকিত হয়। ও ভাই, দিনে আলোকিত হয় না? দিন আলো দেয়, রাত অন্ধকার হয়, এটাই যে রাতের বৈশিষ্ট্য। আর দিন আলোকিত হবে, এটাই দিনের বৈশিষ্ট্য। অন্ধকার আর আলো কার সৃষ্টি? অন্ধকার কোথায় রেখেছেন? রাতের মধ্যে। আর আলো রেখেছেন দিনের মধ্যে। 3 নম্বর কসম ওয়ামা খালাকাত যাকারা ওয়াল উনসা, ওই মহান সত্তার কসম যিনি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। ওই মহান সত্তার কসম যিনি পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। এখানে পুরুষ দ্বারা উদ্দেশ্য হলেন আমাদের আব্বাজান আদম, নারী দ্বারা উদ্দেশ্য হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো নির্দিষ্ট মতলব। আর যদি ব্যাপক মতলব মুরাদ নেন তাহলে পৃথিবীর সমস্ত নর নারীকে আল্লাহ মুরাদ নিয়েছেন। নারী পুরুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। দিনকে সৃষ্টি করেছেন, রাতকে সৃষ্টি করেছেন। কসম কেন খাইলেন? মানুষ কেন কসম খায়? তার কথাকে, তার বক্তব্যকে, তার দাবিকে মজবুত করার জন্য, দৃঢ় করবার জন্য, পাকাপোক্ত করবার জন্য। বলে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, যাও, আমি কালকে তোমার সাথে সাক্ষাৎ করব। তার মানে কালকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টাকে আমি আল্লাহর নাম নিয়ে শপথ করার দ্বারা দৃঢ় করলাম। তো আল্লাহর কথাটা আমাদের এমনি বিশ্বাস করার দরকার। আল্লাহর আমার কসম খাওয়া লাগে কেন? মক্কার কাফেররা তো আল্লাহকেই মানে না, এই জন্য তাদের সঙ্গে আল্লাহ কালাম করছেন। তো এই জন্য কালামটাকে, বক্তব্যটাকে খুব দৃঢ় করছেন, মজবুত করছেন। এবার শপথের পরে, আরবি ভাষায় শপথের পরে শপথের জবাব লাগে। বলেন, শপথের জবাব, উত্তর। আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা। ভাই, কথা শুনতেছেন তো নাকি? নিশ্চয়ই তোমাদের চেষ্টা, মেহনত ভিন্ন ভিন্ন। আমাদের চেষ্টা প্রত্যেকেরই এক না ভিন্ন? আমাদের প্রত্যেকের মেহনত কি একই না ভিন্ন ভিন্ন? কেউ মেহনত করে ইমানের পক্ষে, কেউ মেহনত করে ইমানের বিপক্ষে, কেউ মেহনত করে নামাজ পড়ার জন্য, কেউ মেহনত করে নামাজ না পড়ার জন্য। কি বলেন? কেউ মেহনত করে সৎ পথে চলার জন্য, কেউ মেহনত করে অসৎ পথে চলার জন্য, কেউ মেহনত করে চুরি করার জন্য, আবার কেউ মেহনত করে চুরি না করার জন্য।
হালাল ভাবে কামাই করার জন্য, ঠিক না? কেউ মেহনত করে শরাব পান করার জন্য, আবার কেউ মেহনত করে শরাব পান করা থেকে বিরত থাকবার জন্য, কেউ মেহনত করে জিনা করার জন্য, কেউ মেহনত করে জিনার থেকে বেঁচে থাকার জন্য, কেউ পরিশ্রম করে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবার জন্য, আবার কেউ মেহনত করে অন্যের মালটাকে হেফাজত করবার জন্য। তাহলে আল্লাহ মহাসত্য কথাটা কত সত্য! আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের চেষ্টা অবশ্যই ভিন্ন ভিন্ন। কথা বুঝেন? একদল চেষ্টা করে ইমানের পক্ষে, আরেকদল চেষ্টা করে ইমানের বিপক্ষে। ইমানের বিপক্ষে যারা চেষ্টা করে তাদের চেষ্টা যেমন মাদ্রাসা বন্ধ করো, মসজিদ বন্ধ করো, দাওয়াত তাবলীগ বন্ধ করো, কোরআনের তেলাওয়াত অফ করো, ইসলামের শিক্ষা বন্ধ করো, আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, আলেম উলামাদেরকে জেলখানায় মারো, আলেম সমাজকে বয়কট করো, এদের উপর নানান ধরনের অভিযোগ উঠাও। এরা জঙ্গিবাদ, এরা মৌলবাদ, এরা উগ্রবাদী, এরা বিপ্লবী, এরা সন্ত্রাসী, এরা ধর্মান্ধ, নানান কথা, যেগুলো সব তারা। আর সেই দোষগুলো চাপাই দেয় আলেম সমাজের উপরে। আলেমরা সন্ত্রাসী না, বলেন আলেমরা সন্ত্রাসী না। আলেমরা সন্ত্রাসের সংজ্ঞা বুঝে, কিন্তু সন্ত্রাস নয়। আলেমরা সন্ত্রাসের বিরুদ্ধে পড়াশোনা করে পড়ায়, আলেমরা সন্ত্রাসের বিরুদ্ধে ট্রেনিং দেয়। আলেমরা সন্ত্রাসী ট্রেনিং দেয় না, আলেমরা সন্ত্রাসীর বিরুদ্ধে ট্রেনিং দেয়। আলেমরা জেহাদের কথা বলে, সন্ত্রাসীর কথা বলে না। জেহাদ আর সন্ত্রাসী এক না, জেহাদ আর সন্ত্রাস এক না। কথা বুঝে আসছে? কাজে আলেমরা ইমানের পক্ষে মেহনত করে, আর ইমানের বিরুদ্ধে যারা মেহনত করে তারা হলো ইমানের দুশমন, আল্লাহর দুশমন, রসুলের দুশমন এবং উলামায়ে কেরামের দুশমন। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি। অচিরে আল্লাহ তার জমিনে কোরআনের শাসন কায়েম করবেন, আর বেশি দেরি নয়। তোমরা যেমন আমাদেরকে শাসন করলা কোরআনের পক্ষ থেকে সরে আসার জন্য, আমরা তোমাদেরকে শাসাইয়া শাসাইয়া কোরআন মানাবো। আমরা তোমরা সন্ত্রাসী করবা, সন্ত্রাসের বিচার কোরআনের আইনে করব। চুরি করবা, চুরির বিচার কোরআনের আইনে করব। জেনা করবা, জেনার বিচার কোরআনের আইনে করব। শরাব পান করবা, কোরআনের আইনে তোমাদের বিচার হবে। এদেশের বিচার বিভাগে একদিন আলেম সমাজ বসবে, এদেশের সংসদে একদিন উলামায়ে কেরাম যাবে, উলামাদের নেতৃত্বে এদেশ চলবে, সংসদ চলবে কোরআনের আইন দিয়া, কোরআনের সুন্নতের আইন দিয়া। সেদিন তোমরা কোরআনের শাসনে শাসিত হবে। আজকে তোমরা আমাদেরকে তোমাদের মতাদর্শে এবং তোমাদের রচিত আইনে আমাদেরকে শাসন করে তোমরা সেখানে বিলাইতে চাও। মনে রেখো, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ইমানের পক্ষ থেকে সরে আসব না। কারণ আমরা তোমাদের সেই রক্তচক্ষু, তোমাদের সেই ফাঁসির মঞ্চ, তোমাদের সেই কারাগার, তোমাদের সেই গুলি রব্বানি হক্কানি উলামায়ে কেরাম ভয় করে না। কারণ তাদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি, তাদের অন্তরে আখিরাতের ভয় বেশি। তোমাদের ফাঁসির মঞ্চের চাইতে, তোমাদের কারাগারের ভয়ের চাইতে কবরের ভয় তাদের অন্তরে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আরবাবা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুওয়াহ্হিদ চাদর পায় জারি জরাশি, মুওয়াহ্হিদ চাদর পায় জারি জরাশ, যে শমশীর হন্দি নাহি বরসরাশ, যে শমশীর হন্দি নাহি বরসরাশ।
उम्मीद हरासा से नबाशत जकासे उम्मीद हरासा से नबाशत जकासे बड़ी नस्ल बुनियाद तौहीद बस। शेख सादी खूब सुंदर বলছেন मुआहिद चदर पाया जेरी जराश যে শমশির হন্দি নাহি বরসরাস। প্রকৃত তৌহিদে বিশ্বাসী, তৌহিদি বুঝেন তো, এক আল্লাহ বিশ্বাস করি আমরা, আর কাউকে না। এক আল্লাহর একত্ব মানে যারা প্রকৃত বিশ্বাসী, তাদের সামনে যদি দুনিয়ার সমস্ত স্বর্ণ পায়ের কাছে এনে রেখে দেওয়া হয়, ওদিক দিয়ে মাথার উপরে হিন্দুস্তানের ধারালো তলোয়ার রাখা হয়, ওই স্বর্ণ দিয়া লুট দেওয়া হয় যে তুমি ঈমান ছাড়ো, তোমাকে দুনিয়ার সকল স্বর্ণের মালিক বানিয়ে দেব, তবুও তারা ঈমান ছাড়ে। অপরদিকে যদি তাকে মাথার উপরে তলোয়ার রাখা হয় আর বলা হয় তুমি যদি কালিমাতুল কুফর উচ্চারণ না করো এই মুহূর্তে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, কখনো সে তার ঈমান থেকে সরে আসবে না। এইটা হলো ঈমান। মাথা দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে, কিন্তু আমি ইসলামের পথ থেকে, তৌহিদের পথ থেকে সরে, আর আমরা তো এখন 10 টাকার একটা সিগারেটের বিনিময়ে ঈমান ছেড়ে দেব। আপনি কোন দল করবেন, কোন রাজনৈতিক দলটা করবেন, করার আগে ওই রাজনৈতিক দলের চিন্তাধারা, মূলনীতি, তাদের ম্যানিফেস্টো, তাদের মানসিকতা, তাদের চিন্তা চেতনা, তারা কি বিশ্বাস পালন করে, এটা আপনাকে আগে এটা তাহকিক করতে হবে, যাচাই বাছাই করতে হবে। কোন একটা মূলনীতি বা চিন্তাধারা যদি কোরআন সুন্নতের সঙ্গে সাংঘর্ষিক হয় আর এটা জানার পরেও আপনি সেই দলে মন থেকে যোগ দেন, আপনার ঈমান থাকবে না, বিবি তালাক হয়ে যাবে। যেমন কোন এক রাজনৈতিক দলের একটা মতাদর্শের কথা আমি বলি, যাদের আদর্শ হইল, বিশ্বাস হইল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? এর পক্ষে কয় সহায়ক লাগে আপনাদের, আমি তো সব বলতে পারবো না, দুই একটা পড়ি শুনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আয়াত, যে আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে আকাশ জমিনের সার্বভৌমত্ব আল্লাহ এবং সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। সুবহানাল্লাহ বলেন একটু। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এখানে আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আমি, ক্ষমতার মালিক কোনো মানুষ নয়। কাজে কোন রাজনৈতিক দলের চিন্তাধারা বা রাজনৈতিক দলের চেয়ারপারসন বা লিডারের যদি বৈশিষ্ট্য, গুণ, বিশ্বাস এটা থাকে, আর সেই রাজনৈতিক দল যদি আপনি করেন, আপনার ঈমান থাকবে কি না থাকবে আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আপনি ফয়সালা দেবেন। তাহলে এই বিশ্বাসে বিশ্বাসী আমাদের বাংলাদেশে অভাব আছে। এরা তো স্বামী স্ত্রী হিসেবেও আছে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সন্তানও হচ্ছে, ঠিক কিনা? আর মন থেকে এটা যদি বিশ্বাস করে জনগণই ক্ষমতার উৎস, জনগণই আমাকে ক্ষমতায় বসাবে, জনগণই ক্ষমতার থেকে নামাবে, তাহলে তার বিবির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক টিকবে। আর না টিকলে তাহলে সম্পর্কটা অবৈধ হবে না, আর অবৈধ সম্পর্কে যা সন্তান হবে, সন্তানও তো অবৈধই হবে। তাহলে আমাদের বাংলাদেশে অবৈধ সন্তানের অভাব নাই। খালি হুজুরদের দোষ, হুজুররা এত ওয়াজ করে, এত দোয়া করে, এত বয়ান করে, কিন্তু পরিবর্তন তো নাই। পরিবর্তন কেমনে হবে? পাত্র তো ভালো না। কি বলে? তরবিয়ত না আহলে রাচু পরতুয়ে মে কানা গিরত হার কে বুনিয়াদ আশবাদাস পরতুয়ে মে কানা গিরত হার কে বুনিয়াদ আশবাদাস তরবিয়ত না আহলে রাচু গিরদেগা গর গুনগুদাস। শেখ সাদির কথা, ফার্সি সাহিত্যিক, আল্লাহর ওলি, তিনি বলেন
আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বয়ান, শিক্ষা দীক্ষা, ওয়াজ নসিহত, তাশকিল তাদের কোনো কাজে আসবে না যাদের ভিত্তি। যেমন গম্বুজ আছে না, গম্বুজের উপরে আখরুটের চারা যদি আপনি বপন করেন, ওখানে কি আখরুটের ফল টিকবে? কারণ কি, গম্বুজ তো কোনো কিছু বৃক্ষরোপণের জায়গায় না। ওয়াজ নসিহত তো সবার উপকারে আসে না, কাজে লাগে না। এক হাদিসের মধ্যে আসছে, বলেন ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুআ। অপাত্রে দ্বীনি ইলম রাখা, অপাত্রে অনুপযুক্ত অযোগ্য অনুর্বর ভূমিতে আসমানের ইলম ছড়ানো, এটা কার মতো? শুকরের গলার মধ্যে মুক্তামণির হার পরাই দেওয়ার মতো। শুকর একটা গৃহীত বাড়ি না, এইটার গলার মধ্যে মণিমুক্তার হার পরাই দিলে যেমন এটার মূল্য সে বুঝবে না। ইলমের মহব্বত, কোরআনের মহব্বত, ইলমে উলামার মহব্বত, ইসলামের মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, নামাজের মহব্বত, কোরআনের তেলাওয়াতের মহব্বত যাদের অন্তরে নাই, তাদের কাছেও কোরআন সুন্নতের বয়ান কিরকম লাভ। এই জন্য কোরআনের বয়ান তাদের উপকারে আসে যারা দিলের কানে মানার নিয়তে শুনে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার অবতীর্ণ এই আয়াতসমূহের মধ্যে তাদের জন্য উপদেশ আছে যারা মনের কানে দিলের কানে মানার নিয়তে শুনে। আল্লাহ আমাদের সবাইকে মানার নিয়তে শোনার তৌফিক দান। চেষ্টা ভিন্ন ভিন্ন না? যারা চেষ্টা করবে আখিরাতের জন্য, যারা চেষ্টা করবে আখিরাতের জন্য তারা সফল, আর যারা চেষ্টা করবে দুনিয়ার জন্য তাদের চেষ্টা নিষ্ফল। পরকালে তাদের কোনো আরাম নাই, কোনো শান্তি আসবে না। সুখ শান্তি নির্ভর করে দিন মানার মধ্যে। বলেন কি মানার মধ্যে? এখন চেষ্টা তো অনেক আছে। ইন্না সায়াকুম লাশাত্তার মধ্যে আল্লাহ তাআলা কথাটা সংক্ষিপ্ত ভাবে বলেছেন। বলেন কিভাবে? এবার সংক্ষিপ্ত কথাটার একটু ব্যাখ্যা করতেছেন আল্লাহ, ভালো করে বুঝছেন। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। যে দান করে, যে দেয়, বলেন যে দেয়, দেয় মানে খরচ করে। খরচ করে বলতে কি বুঝেন? বুঝেন তো? মাল খরচ করা। মাল খরচ করাকে খরচ বুঝেন, ঠিক না? অথচ খরচ আরো আছে না? কি খরচ? আল্লাহ আপনাকে যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতকে আল্লাহর রাস্তায় খরচ করার নামই হলো খরচ করা। আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে ফিকির করেন, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রেখেছেন। যেমন চক্ষু একটা নিয়ামত, যেমন কান একটা নিয়ামত, যেমন জিহ্বা একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পা একটি নিয়ামত। চোখ নামক নিয়ামতকে আল্লাহর রাস্তায় খরচ করেন। সেই খরচ কিভাবে? চোখ দ্বারা কোরআন দেখেন, চোখ দ্বারা সুন্নাত দেখেন, চোখ দ্বারা মাদারিস দেখেন, চোখ দ্বারা মসজিদ দেখেন, চোখ দ্বারা উলামায়ে হক্কানি রব্বানীদেরকে দেখেন। এটা হলো চোখকে তার যথার্থ স্থানে খরচ করা। এটা হলো চোখের নিয়ামতের শুকরিয়া। আবার চোখ দ্বারা পাপও করা যায়। চোখ দ্বারা আপনি অশ্লীল ছবি দেখলেন, চোখ দ্বারা আপনি বেগানা নারীকে দেখলেন, চোখ দ্বারা আপনি নাটক দেখলেন, যাত্রার নাচ গান দেখলেন, সিনেমা দেখলেন। কি বলেন? তাহলে চোখকে আপনি নাজায়েজ হারাম কাজে ব্যয় করলেন না? এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষেও সাক্ষী দিবে। যারা চোখ দিয়া কোরআন দেখেছে, যারা চোখ দ্বারা সুন্নাত দেখেছে, যারা চোখ দ্বারা ফিকহের কিতাব দেখেছে, যারা চোখ দ্বারা আকীদার কিতাব দেখেছে, যারা চোখ দ্বারা সুন্নাত হাদিস দেখেছে, এই দেখাই তাদের পক্ষে সাক্ষী হবে। চোখ বলবে, ইয়া রাব ইন্নী আইনুহু আতাইতানিহি, হে রব আমি তার চক্ষু, যে চক্ষু তুমি তাকে দিয়েছিলে। রাআ বিহি কিতাবাকা,
ওয়ারাআ বিহি সুন্নাত নাবিয়িকা, সে তোমার প্রদত্ত চোখ দ্বারা তোমার কিতাব দেখেছে, তোমার নবীর হাদিস দেখেছে, তোমার নবীর সুন্নত দেখেছে, তোমার নবী, তোমার এবং তোমার নবীর কিতাব দ্বয়ের জ্ঞানী ওলামায়ে কেরাম যারা, তাদের চেহারার দিকে তাকিয়ে রয়েছে চোখ দ্বারা। এই চোখ দ্বারা আব্বা আম্মার দিকে মহব্বতের দৃষ্টি দিয়েছে। চোখ দ্বারা আব্বা আম্মার দিকে মহব্বতের দৃষ্টি দেওয়া চোখের ইবাদত। কথা বুঝেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে কান একটা নিয়ামত। এই কানকে আল্লাহর রাস্তায় খরচ করবেন। কান দ্বারা কোরআনের তেলাওয়াত শুনবেন, কান দ্বারা সুন্নতের বয়ান শুনবেন, কান দ্বারা ঈমানের আলোচনা শুনবেন, কান দ্বারা তাকওয়ার বাণী শুনবেন, কান দ্বারা শরীয়তের কথা শুনবেন, কান দ্বারা উলামায়ে কেরামের কথা শুনবেন। ঠিক না? আবার কান দ্বারা গুনাহ করা যায়। কান দ্বারা গান শুনলেন। আমাদের যুবক বন্ধুরা তো কানের ভিতরে হেডফোন লাগিয়ে গান শুনে গভীর রাত্র পর্যন্ত। এই কান তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। ওগো আল্লাহ, আমি তার কান যা তুমি তাকে দিয়েছিলে, কিন্তু এই কান দ্বারা সে কোনোদিনও তোমার কালাম শুনে নাই, তোমার নবীর সুন্নতের কথা শুনে নাই। সে শুধু গান বাজনা শুনেছে, বাদ্য শুনেছে, সে শুধু গীবত শুনেছে, সে শুধু মিথ্যা কথা শুনেছে। কান দ্বারা গীবতও শুনে মানুষ, ঠিক না? কান দ্বারা মিথ্যা কথাও শুনে। শুনে কিনা শুনে? এটা হলো কানকে নাজায়েজ পথে খরচ করা। কানকে জিহবা, লিসান, এই যে লিসান, এই লিসান আল্লাহ দিয়েছেন বলার জন্য। লিসানের কাজ হলো কাহনা, বলা। এই বলা, কোরআনের কথা বলা হতে পারে, সুন্নতের কথা বলা হতে পারে। এটা জিহ্বাটাকে আল্লাহর রাস্তায় খরচ করা হলো। জিহ্বা দ্বারা জিকির হয়, জিহ্বা দ্বারা সত্য কথা বলা হয়, জিহ্বা দ্বারা কাউকে নসিহত পেশ করা হয়, জিহ্বা দ্বারা ওয়াজ করা হয়, জিহ্বা দ্বারা দাওয়াত দেওয়া হয়, জিহ্বা দ্বারা তাশকিল করা হয়। হয় কিনা হয়? আবার জিহ্বা দ্বারা মিথ্যা বলা হয়, গালিগালাজ হয়, এরপরে আপনার গীবত হয়, এরপর আর কি হয়? হারাম হারাম রিজিক খাওয়া হয় জিহ্বা দ্বারা। হারাম রিজিক জিহ্বায় খায়, আবার হালাল রিজিকও কিসে খায়? জিহ্বায় খায়। জিহ্বা দিয়ে যদি হারাম খানা খাওয়া হয়, তো জিহ্বাটাকে খরচ করা হলো হারাম পথে। আর জিহ্বা দিয়ে যদি হালাল খাওয়া হয়, জিহ্বাটাকে হালাল পথে ব্যয় করা হলো কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে ব্যক্তি খরচ করলো, দিল, তার মানে কি? আল্লাহ প্রদত্ত নিয়ামতকে আল্লাহর রাস্তায় খরচ করলো। মেধা, এই যে দিল, দেবা। আমার আকল, আমার বিবেক বুদ্ধি কি করতে পারে? ভাবতে পারে, চিন্তা করতে পারে। এই যে ভাবনা একটা শক্তি, এটা একটা নিয়ামত। এখন আমি আমার মাথা দিয়া ভালো ভাবতে পারি, খারাপও ভাবতে পারি, ঠিক কিনা? এখন আমরা কোন ভাবনাটাই বেশি ভাবি? খারাপ ভাবনাটাই। কিছু পণ্ডিত আছে, গবেষক আছে, যারা সবসময় ভাবে ইসলামের বিরোধিতায় নিয়ে। ইসলামের বিরোধিতায় তারা ভাবনায় ভাবে, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়াটার বিষয়টাই তারা সর্বদাই ভাবে। বুঝতে পারছেন না কথাটা? কলম দিয়ে ইসলামের বিরোধিতা করে, মুখ দ্বারা ইসলামের বিরোধিতা করে, বক্তব্যের মাধ্যমে ইসলামের বিরোধিতা করে, অস্ত্রের দ্বারা ইসলামের বিরোধিতা করে। অস্ত্র সন্ত্রাসী। যারা ইমানের বিরুদ্ধে অস্ত্র উঠায়, এরা কি সন্ত্রাসী? অস্ত্র সন্ত্রাসী। যারা কোরআন সুন্নতের বিরুদ্ধে কলম চালায়, এরা কলমই সন্ত্রাসী। কথা বুঝেন নাই? যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য চালায়, এরা হইল বাক সন্ত্রাসী। কি সন্ত্রাসী? বাক সন্ত্রাসী। আর এগুলাকে যারা ইসলামের পক্ষে পরিচালিত করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা করেছেন সামনে। ওয়াত্তাকা, তিনটা গুণ। একটা হলো যারা খরচ করে দেয়, তার মানে আল্লাহ প্রদত্ত সকল নিয়ামতকে আল্লাহর রাস্তায় খরচ করে। এলেম, এলেম একটা নিয়ামত না? এখন এলেম শিক্ষা ঘরে নিয়ে বসে থাকলে হবে না? আমল করতে হবে, নিজেও আমল করতে হবে, অন্যের কাছে এলেমটা পৌঁছাতে হবে।
আজকে এমন আলেমের বড় অভাব যে আলেম জাতির সামনে সব বলে, অনেকে ইমামতি চলে যাবে এই ডরে, ফেসিলিটি বঞ্চিত হবে এই ডরে, চাকরি থাকবে না এই ডরে, সভাপতি সেক্রেটারির ভয়ে, এলাকার মাতাব্বর মুরলের ভয়ে, এমপির ভয়ে, মন্ত্রীর ভয়ে, চেয়ারম্যানের ভয়ে, মেয়রের ভয়ে মসজিদে মজমায় সত্য কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ, এতটুকু হিম্মত আলা উলামা এখনো আছে, যারা সামনে যদি স্বরাষ্ট্রমন্ত্রী আর এই যে একবারে হেভিওয়েট নেতারা বসে থাকে, দিনের কথা দলিল ভিত্তিক কোরআন সুন্নাত দিয়া বয়ান করতে বিন্দু মাত্র ডরাবে না। শুনেন, আমার একটা সাহস কি জানেন, আপনি কোরআনের আয়াত করবেন, তর্জমা করবেন, ওদেরকে বুঝাই দিবেন, দেখি ওর বাপের মুরাদ আছে নাকি আমার সামনে প্রটেস্ট করা। যদি বলে যে এই কথা বলবেন না, তাহলে বলবে কোরআন পড়ো, এই আয়াতের তর্জমা করে দাও। তুমি মাদ্রাসায় বসো, তোমার কোরআনের এলেম আছে। এক পণ্ডিত বাংলাদেশের বড় মুফতি, এখন মুফতি আজমের দলের মহাসচিব, যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। অথচ এই দলটারে আপনারা মনে করেন আমাদের দেশের মানুষ করলেরা ইসলাম প্রিয় দল, ইসলাম মাইন্ডের দল, ইসলামী মাইন্ডের রাজনৈতিক দল, বাপরে বাপ। অথচ আপনাদের এই মাইন্ডের বড় নেতা, বড় লিডারে বলছে কি কোরআনের সাথে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। মনে হয় যেন হ্যাঁ কোরআনে পিএইচডি ডক্টরেট সব লাভ করছে একেবারে ক্যামব্রিজ থেকে। ক্যামব্রিজ, অক্সফোর্ডে, ঢাকা ইউনিভার্সিটিতে কোরআনে ডক্টরেট করা যায় নাকি? করা যায়, করে অনেকে হয়, কিন্তু উনি কি করছেন নাকি? কথা বুঝছেন? কাজে উনি কি করে বলেন? অথচ আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলছেন, আমি কোরআন নাযিল করছি কোরআনের শাসন প্রতিষ্ঠিত করবার জন্য। আর কোরআন এর শাসন প্রতিষ্ঠিত করার নামই হলো খেলাফত, আর এটাকে বলা হয় ইসলামী সিয়াসত, বাংলায় বলা হয় রাজনীতি। তোমরা বাংলায় বলো, আর আমরা আরবিতেও জানি, বাংলাতেও জানি, ইংরেজিতেও জানি। পলিটিক্যাল সায়েন্স না, পলিটিক্যাল সায়েন্স মানে কি? রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান মানে এমন জ্ঞান যে জ্ঞান অর্জন করলে রাষ্ট্র চালান যায়। এখন আপনি যে রাষ্ট্রটা চালাবেন, আপনার আইনে না আল্লাহর আইনে? এটা কোথায় আল্লাহ বলে দিয়েছেন কোরআনে? বলেন কোথায়? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আমি আপনার উপর কোরআন নাযিল করলাম এই জন্য যে কোরআনের শাসনে আপনি মানুষকে শাসন করবেন, কোরআনের দ্বারা তাদের মধ্যে ফয়সালা করবেন। চুর চুরি করলে কোরআনের আইন দিয়ে বিচার করবেন, ডাকাতি করলে কোরআনের আইন দিয়ে বিচার করবেন, জিনা করলে কোরআনের আইন দিয়ে বিচার, শরাব পান করলে কোরআনের আইন দিয়ে বিচার, অপবাদ দিলে কেউ কাউকে কোরআনের আইনে বিচার। কথা বুঝেন? রাষ্ট্রের মাল কেউ খাইলে খেয়ানত কইরা কোরআনের আইনে বিচার, কোরআন সুন্নতের আইনে বিচার। কথা বুঝছেন? কেউ যদি কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে তো কোরআন সুন্নতের আইনে বিচার। আমাদের দেশে একজনে আরেকজনের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে, অথচ কোরআনে এটা নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। পরিষ্কার? হে ইমানদারগণ, তোমরা একজন অন্যজনের ঘরের ভিতরে, গৃহাভ্যন্তরে অনুমতি এবং সালাম প্রদান দেওয়া ব্যতীত প্রবেশ করবা না, নিষিদ্ধ। আরে অনন্ত ভাবি কি করতেছেন? কোথায় আছেন? শাশি কোথায় আছেন? কি করতেছেন? এই ডাকতে ডাকতে গাড়ির ঘরের ভিতরে ঢুকে যা, অথচ কোনো সম্পর্ক পালাম প্রতিবেশী। ভাবি চিন্তা করেন, যেখানে নিজের ঘরের যে দেব তার সাথে বাবির পর্দা করা ফরজ। পর্দা কার আইন? কোরআনের আইন না এটা? অথচ পর্দা না করার আইন নিজেদের আইন হয়ে গেছে গা, আল্লাহর আইন একবারে অদৃশ্য হয়ে গেছে গা, একবারে লুকাইয়া গেছে গা। কোরআনের আইন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান পর্দার বিধান। এই পর্দার বিধান নারীদের জন্য, পুরুষদের জন্য ফরজ, ফরজাইন। এশার নামাজ যেমন পড়েছে আমরা ফরজাইন, মা বোনদেরকে এবং ভাই বোনদের জন্য পরস্পরে পর্দা করা ফরজ। এ ব্যাপারে কোরআনে আইনি আয়াত আছে।
এ ব্যাপারে বিস্তারিত অনেক আয়াত আছে এবং এর ব্যাখ্যা অনেক হাদিস আছে। যেমন আমি একটা আয়াত আপনাদের সামনে একটু বলি, যে আয়াতে আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন যে কোন নারী এবং পুরুষগণ পরস্পরে একে অপরের সঙ্গে সাক্ষাৎ, দেখা, কথাবার্তা বৈধ। এমন 14 জন। বলেন কয়জন? একজন নারীর জন্য 14 জন পুরুষ মুহাররম। মুহাররম মানে এদের সঙ্গে বৈবাহিক বন্ধন হারাম, নিষিদ্ধ। আর যে পুরুষের যে নারীর সঙ্গে বিয়ে নিষিদ্ধ, বিয়েই বৈধ না, এই পুরুষ এবং নারী একসাথে সাক্ষাৎ, কথা বলা জায়েজ আছে। একজন নারীর জন্য 14 জন পুরুষ মুহাররম, তেমনি ভাবে একজন পুরুষের জন্য 14 জন নারী মুহাররমা। যেমন মা, 1 নম্বরে মা। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم। 1 নম্বরে মা। মা বলেন কে? মা। মায়ের মতন কয়জন? মা, মায়ের মা, নানি, তারপরের মা, যত উপরে গেছে যে সব, ওই সন্তানের জন্য বিয়ে হারাম, নিষিদ্ধ। তার মানে কি এদের সঙ্গে সাক্ষাৎ বৈধ। একজন ছেলে আর মা, মা ছেলের মধ্যে পর্দা জরুরি না, তাদের মধ্যে একটা পর্দা আছে, বিশেষ পর্দা, সেটা আলোচনা করে। 2 নম্বর হলো মেয়ে। মেয়ে, নিজের মেয়ে, নিজে বাবা আর মেয়ে, বাবা আর মেয়ে, এদের মধ্যে পর্দা নেই। এখন মেয়ে হইলো অনেক মেয়ে আছে, একটা হলো নিজের ঔরসজাত মেয়ে, আরেকটা হলো অনেক মেয়ে আছে ধর্ম মেয়ে, আমাদের কাছে ধর্ম মেয়ে, উকিল মেয়ে। এগুলো কিন্তু মেয়ে না, এগুলোর কোনো ভ্যালুই নাই, কোনো ভিত্তি নাই, এগুলো অপসংস্কৃতি। কিসের আবার ধর্ম মেয়ে, কিসের আবার ধর্ম মা, কিসের ধর্ম উকিল মেয়ে, উকিল মেয়ে বা উকিল মা, এগুলোর কোনো ভিত্তি নাই। আমাদের দেশে বৈবাহিক অনুষ্ঠানে দেখা যায় একজন উকিল, 2 জন উকিল মানে সাক্ষী, এদেরকে মনে করা হয় ছেলে উকিল শ্বশুর। শ্বশুর তো একজনই, যে মেয়ের বাবা সে, এরপরে মেয়ের দাদা, দাদা শ্বশুর, নানা, নানা শ্বশুর। কিন্তু বিয়ের উপস্থিতি ফাংশনে মামারে নিয়ে যায়, তাহলে খালুরে, তাহলে এই জাতীয় যারা চাচা, এদেরকে উকিল দেয়। এদেরকে আব্বা আব্বা ডাকে এবং তার স্ত্রীকেও তাদের সামনে রেখে দেয়। হারাম, হারাম, হারাম। ইসলাম সমাজ ছেড়ে গেছে এই ব্যাপার দিকে। এমনি বোন, নিজের বোন, নিজের বোন, কথাটা বুঝছেন? ও এখানে একটু কথা রয়ে গেছে, যে মেয়ে, যে এই মেয়ের ঘর থেকে যে মেয়ে হবে, সে কি হবে? আমার নাতনি না, তার সঙ্গে আমার পর্দা জরুরি না, সে আমার মুহাররম। তার মেয়ে, তার মেয়ে, এটা মানে নিচের দিকে যত যাবে বোন। এখন বোন 3 প্রকার। একটা হলো সহোদর বোন, 1 মায়ের উদর থেকে। আরেক হলো বৈমাত্রেয় বোন, আরেকজন বৈপিত্রেয় বোন। তার মানে একটা হলো মা 1 বাপ 2, আরেকটা হলো বাপ 1 মা 2। এমন ভাই বোন, এদের সঙ্গে পর্দা ফরজ না, সাক্ষাৎ করতে হবে। কথাটা বুঝছেন? এরপরে ভাতিজি, 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 নিজের ভাইয়ের বোন, সহোদর ভাইয়ের বোন। বলেন কি ভাইয়ের বোন? নিজের সহোদর ভাইয়ের মেয়ে, ভাতিজি হলো না, তার সঙ্গে আমার পর্দা করা ফরজ নয়। কিন্তু চাচাতো ভাইয়ের মেয়ে, চাচাতো ভাই, আমার চাচাতো ভাই মানে আমার বাপের ভাই, তার ছেলে, হ্যাঁ আমার চাচাতো ভাই, তার মেয়ে আমার সঙ্গে পর্দা করা ফরজ। অথচ এই বিষয়টা কি ডিপলি আমরা কখনো ভাবি? একবারে দেখাচ্ছে চাচাতো ভাই আর বোন একসাথে কথা বলতেছে, হাসি তামসা করতেছে, হারাম, হারাম, হারাম। এগুলো আমাদের কান দিয়া ঢুকে না, এগুলো আমরা অন্তর দিয়া বিশ্বাসই করতে পারি না। এগুলা বললে মনে হয় হে আল্লাহ, এগুলোকে আসমান থেকে নতুন ওয়াজ নামতেছে কিনা, আসমান থেকে কি নতুন ওয়াজ নামতেছে না পুরানো ওয়াজ? কিন্তু এই ওয়াজগুলো মানে আমভাবে, ব্যাপকভাবে হয় না, খুললাম খুললাম এইগুলো। আরেকটা হলো বোনের মেয়ে। বোনের মেয়ে কি বলেন তো? ভাগ্নি। কোন বোন? আপন বোন, সহোদর বোন। সহোদর বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রেয় বোন, এই বোনদের যে মেয়ে ভাগ্নি, এদের সাথে আমার পর্দা ফরজ নয়, সাক্ষাৎ জায়েজ, কথাও জায়েজ। কিন্তু চাচাতো বোনের মেয়ে, ফুফাতো বোনের মেয়ে, এরপরে আপনার খালাতো বোনের মেয়ে, মামাতো বোনের মেয়ে,
এদের সঙ্গে আমার পর্দা ফরজ, কারণ এদেরকে বিয়ে করা আমার জন্য বৈধ। কথা বুঝে আসছে?